ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে কোম্পানিটাকে আপনি দেখেছেন যে থাম্বনেলে কেমিক্যাল সেক্টরের বস, সত্যি কেমিক্যাল সেক্টরের বস, এবং কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। কারণ কারণ এফআইএস অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, ডিআইএস অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর, প্রোমোটারও তার স্টেক বাড়িয়েছে। তার পাশাপাশি এলআইসি তার স্টেক সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়েছে। তো হঠাৎ করে কেন বাড়াচ্ছে? তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে কোম্পানিটা কিন্তু কিছু একটা ভালো করতে চলেছে, বা ভালো নিউজ, বা কোম্পানিটা এখান থেকে কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। কারণ দেখুন, আমি সবসময় বলি যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর সেই সব জায়গাতেই ঢোকে যেসব জায়গায় কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং এবং ভালো অপরচুনিটি রয়েছে। তো চলুন কোম্পানিটা নিয়ে ডিটেলসটা একটু বোঝার চেষ্টা করি। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। কত? 3169 হাই মেরেছে, সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন চলছে কততে? 2849। তো রিসেন্টলি কোম্পানি হাই মেরেছে, আমরা দেখতে পারবো। দেখুন, লাস্ট এক মাসে কোম্পানিটা 3.5% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং লাস্ট 6 মাসে যদি দেখা যাবে কোম্পানিটা 32% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে আমরা লাস্ট এক বছর যদি দেখা যাবে লাস্ট এক বছরে কোম্পানিটা 30% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 বছরে যদি দেখা যাবে 894%, যেখানে কোম্পানিটা কিন্তু হাই মেরেছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে, যখন ক্রুড অয়েল দাম বেড়েছে এই কোম্পানিটা নিচে পড়েছিল। কারণ কেমিক্যাল সেক্টরের প্রতি কটা কোম্পানির মেন র ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রুড অয়েল। তো আস্তে আস্তে যখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ইনফ্লেশন কন্ট্রোলে আসছে, এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে অ্যাজ ইট ইজ আইটি সেক্টর। কারণ আমাদের দেশের কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু গ্লোবালি, বিশেষ করে নর্থ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে কেমিক্যাল এক্সপোর্ট করে। তো সেখান থেকে যখন ডিমান্ড কমে গেছিলো তখন কিন্তু নিচে এসেছিলো, এবং আস্তে আস্তে যখন ইনফ্লেশন কন্ট্রোলে আসছে, ডিমান্ড বাড়তে শুরু করেছে, এই কোম্পানিটা কিন্তু বাড়তে শুরু করেছে, এবং কোম্পানিটা তার অল টাইম হাই পার করে কিন্তু ওপরে গেছে, নতুন অল টাইম হাই মেরেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখা যাবে 5 বছর আগে কত ছিল? 1464, সেটা 1817, 2228, 2228টা 2597, 2927। তার রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং তার পাশাপাশি যদি দেখা যাবে কোম্পানির লং টার্ম বোরিং কিছু নেই। শর্ট টার্ম বোরিং যদি তাহলে দেখা যাবে শর্ট টার্ম বোরিংও কিন্তু কিছু নেই, অর্থাৎ বলতে পারেন পিওরলি ডেট ফ্রি কোম্পানি। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখা যাবে, দেখুন 174 কারোর কোম্পানিটার কাছে ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, তো চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। আমরা যদি রেভিনিউ দেখা যাবে, দেখুন 2237, 1822, 21-এ পড়েছিল। তো পড়ার পরে যদি তাহলে দেখা যাবে, দেখুন প্রচুর অ্যাডেড ডিস্টার্ব করছে, যার জন্য প্রবলেমটা হচ্ছে। যাই হোক, 2581, 3135, 3135টা 2024-এ কিছুটা কমেছে 1848। তো স্যার কারণটা কি? কারণটা হচ্ছে ডিমান্ড। গ্লোবালি ডিমান্ড কিন্তু কমেছে, যেটা এখন ভালো সময় আসতে চলেছে। গ্লোবালি ডিমান্ড বাড়তে চলেছে, কারণ ইনফ্লেশন কন্ট্রোলে আসছে, বিজনেস ট্র্যাকে আসছে, যেখানে রেট কাট কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা যদি প্রফিট দেখি কোম্পানিটার 544, সেটা 21-এ পড়েছে 354। তারপরে দেখুন 468, 469 এবং 433, প্রায় ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে কোম্পানিটা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে। এখন কিন্তু স্যার ভালো সময় আসতে চলেছে। লাস্ট কয়েক বছর এরকম দেখিয়েছে মানে এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে বা খারাপ কোম্পানি। সেটা আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, জুন 2024 প্রোমোটার 49.2% স্টেক হোল্ড করছে। আমরা যদি প্রিভিয়াস দেখা যাবে, দেখুন 45.7 ছিল, তো কোম্পানি কিন্তু তার থেকে 49.2 এসছে, অর্থাৎ প্রোমোটার তার শেয়ার বাড়াচ্ছে। আমরা যদি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর দেখি, অর্থাৎ এফআইএস দেখা যাবে, দেখুন লাস্ট কয়েকটা কোয়ার্টার ধরে কিন্তু তারা বাড়িয়ে যাচ্ছে। 6.5 ছিল, 6.7 হয়েছে, 6.9 হয়েছে। তো কেন বাড়াচ্ছে? যেটা ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর যেটা দেখছিলাম আমরা, দেখা যাবে, দেখুন 18.9, 19.3, 21.2। তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, যেটা আগে যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন 15.1, সেটা 15.6, 18, এবং তারপরে 18.9, এবং অবশেষে কিন্তু 21। তাহলে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। স্যার ভাবতে হবে কিন্তু কেন বাড়াচ্ছে।
আমরা যদি পাবলিককে দেখি, তো মাল কার কাছ থেকে যাচ্ছে 32.8 ছিল, সেখান থেকে 34, 35, 34। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু এখন অনলি ফর 22% স্টেক হোল্ড করছে কার কাছে, কে? পাবলিক। তো স্যার পাবলিক কমছে আর ইনস্টিটিউশন ইনভেস্টর প্রমোটার বাড়ছে কেন? স্যার কোম্পানির বিজনেস, যেটা একটু আগে বলছিলাম যে ভালো সময় আসতে চলেছে, কোম্পানি কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড 10%-এর ওপরে স্টেক হোল্ড করছে, 28টা মিউচুয়াল ফান্ড রয়েছে। ফ্র্যাঙ্কলিন রয়েছে 2.57%, মতিলাল 1.80%, নিপন 1.24%, মিরার অ্যাসেট 1.02% স্টেক হোল্ড করছে। এবং আমরা যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি 9.96%, 14টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই 9.47% স্টেক হোল্ড করছে। এবং এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে, দেখুন এইটা কবেকার আর্টিকেল? 20 তারিখ। তো দেখলে দেখা যাবে, দেখুন যে এলআইসি ইনক্রিজ করেছে কত? 2.68% স্টেক। কেন ইনক্রিজ করেছে? স্যার আবারও বলবো, ইনক্রিজ করার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস, এবং কোম্পানিটার সামনে কিন্তু আরও ভালো সময় আসতে চলেছে, যেখানে ক্রুড অয়েল অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ কাঁচামাল সস্তায় পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ মোটামুটি একটা জায়গায় চলছে, ওয়ার্ল্ড ইনফ্লেশন কন্ট্রোলে এসছে, অলরেডি ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাঙ্ক রেট কাট করেছে, ইউরোপের সেন্ট্রাল ব্যাঙ্ক রেট কাট করেছে, ফেডও কিন্তু রেট কাট করেছে। তো যেখান থেকে কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছিল, যার জন্য কোভিডের পরে কোম্পানিগুলো খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে, সেখান থেকে কিন্তু ডিমান্ড আবার আসতে চলেছে, কারণ সেখানের বিজনেস ট্র্যাকে আসছে। আর কেমিক্যাল এমন একটা জিনিস, সেটা কিন্তু প্রায় প্রতিটা সেক্টরে লাগে। স্যার আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি? দীপক নাইট্রেট লিমিটেড। অর্থাৎ এই কোম্পানিটা এখান থেকে কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 15,896% রিটার্ন বানিয়ে দিয়েছে কোম্পানিটা। কবে থেকে? 2010 থেকে। 2010 থেকে 2014, কত বছর? 14 বছর। 14 বছরে কোম্পানিটা 158 গুণ রিটার্ন বানিয়েছে স্যার। আমরা কোম্পানির ফান্ডামেন্টাল বুঝলাম, শেয়ার হোল্ডিং প্যাটার্ন বুঝলাম। দেখুন আমরা একটু কোম্পানির সম্বন্ধে জেনে নিই, কোম্পানির কাজ কী করে। দেখুন কেমিক্যাল সেক্টরের কাজ করে, যেটা আমরা প্রথমেই আলোচনা করেছি বা থাম্বনেল দেখেও বুঝতে পেরেছেন। কোম্পানিটার কোথায় কোথায় বিজনেস রয়েছে দেখুন, দাহেজ এবং নান্দেসারি, কোথায়? এটা গুজরাট। রোহা এবং তালোজা, মহারাষ্ট্র, অ্যান্ড হায়দ্রাবাদ ইন তেলেঙ্গানা। তো এই জায়গায় কিন্তু কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে, এবং কোম্পানিটা কোন কোন সেগমেন্টে রয়েছে? এগ্রোকেমিক্যাল, কালার, রাবার, ফার্মাসিউটিক্যাল, স্পেশালিটি কেমিক্যাল, ফাইন কেমিক্যাল, এতগুলো সেগমেন্টে কিন্তু কোম্পানিটা এক্সপোজার রয়েছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন অ্যাসেটন, এগ্রোকেমিক্যাল তো বললাম, ডাই, ডিটারজেন্ট, পিগমেন্ট, ফুয়েল, তারপরে রাবার, ফেনল, এইসব সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড, ভবিষ্যতে এই বিজনেস চলবে, কারণ কেমিক্যালের ডিমান্ড কিন্তু সবসময় এর জন্যে বলতে পারেন বাড়তে চলেছে বা বাড়তে থাকছে। স্যার আমরা যদি ক্লায়েন্ট দেখি না, দেখুন হিন্দুস্তান ইউনিলিভার থেকে শুরু করে রিলায়েন্স থেকে ইউপিএল বলুন, লুপিন ফার্মাসিউটিক্যাল, আদিত্য বিড়লা, জাইডুস, ক্যাডিলা, বাইকন, সানফার্মা, কারণ কোম্পানিটা ফার্মাসিউটিক্যাল সেগমেন্টেও কিন্তু এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি এফএমসিজি সেগমেন্টে রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় সবকটা সেগমেন্টে রয়েছে। দেখুন পিআই ইন্ডাস্ট্রি, তো এই সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। রেন আছে, ইন্ডিয়ান অয়েল যেটা ফিউল, একটু আগে আমি দেখিয়েছি, আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এইভাবে দেখলে দেখাবে কিন্তু প্রচুর কোম্পানিতে এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। ক্যাডিলা বলুন, তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। জুবিল্যান্ড বলুন। তো স্যার বেস্ট কোম্পানি, বেস্ট বিজনেস, বেস্ট ক্লায়েন্ট আর বেস্ট ইনভেস্টমেন্টও হতে পারে, যেখানে কন্টিনিউয়াসলি এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার তার স্টেক হেল্প বাড়াচ্ছে। এবং এলআইসি 2%-এর ওপরে কিন্তু স্টেক বাই করেছে। কেন? ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ভালো কোম্পানি আলোচনা করার চেষ্টা করলাম ডিটেলসে, লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন আসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।